মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইতে লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো আজকে করাবো। তো দেখো, আমি চলে এসেছি 8 পাতায় এবং এখানে এসে দেখতে পাচ্ছ হাতে কলমে একের দাগের ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বত হলো আরাবল্লী। এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। পাখির ডানার সন সন শব্দ শোনা যায়। এরপর এখানে দেখছো এই শব্দার্থগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তারপর দুয়েরটা দেখছো কয়ের সঙ্গে ক্ষয়ের ম্যাচিং করতে হবে। তো এখানে দেখো আমি ম্যাচিং করে দিয়েছি। বরফ, হিমানি, বুনো, বন্য, কুঁড়ি, কলি, চঞ্চল, অধীর, আরম্ভ, শুরু। এরপর 3 দাগেটা দেখো দন্ত স উঁয়াই গয় দীর্ঘই সঙ্গী, উঁয়া যুক্ত গ। উঁয়াই গয়ে রয়েছে এমন 5টি শব্দ লিখতে হবে। তো আমার মতন তোমরা লিখে নেবে। মঙ্গলবার, জঙ্গল, পঙ্গপাল, গঙ্গা নদী, দঙ্গল। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 4 নম্বরটি ঘটনাক্রমে সাজিয়ে লেখো। এই যে লাইনগুলো, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে, এই লাইনগুলো তোমরা গল্পের মধ্যে পেয়ে যাবে। খুঁজে বার করবে, প্রত্যেকটা তলায় দাগ দেবে। তারপর যে লাইনটা আগে আছে তার সিরিয়াল নম্বর 1। তারপর যেভাবে পরপর যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো দেখে কে আগে আছে পরে আছে সেই মতো সিরিয়াল তোমরা তৈরি করবে। সিরিয়াল তৈরি করার পর সেই সিরিয়াল নম্বরগুলো এই জায়গায় পুট করে দেবে। 5 দাগেরটা বলছে শূন্যস্থান পূরণ করো। এগুলোও কিন্তু তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে। পাঠ থেকে শব্দগুলো খুঁজে বার করে এইভাবে লিখে নেবে। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের ঘাঁটি ছিল। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল। দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। এরপর দেখো 6 দাগের বিশেষ্য এবং বিশেষ্য পদগুলোকে আলাদা করতে বলছে। তো এই যে শব্দ ঝুড়ি রয়েছে তার মধ্যে যেগুলো বিশেষ্য পদ সেগুলো তলায় আমি লাল দাগ দিয়ে রেখেছি, সেগুলো তোমরা বাম দিকে লিখবে। আর বিশেষণগুলো তো তোমরা বুঝতেই পারছো, ডান দিকে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ ক্রিয়ার নিচে দাগ দাও, মানে কাজ করা বোঝালে তাকে ক্রিয়াপদ বলে। তো সেই ক্রিয়ার নিচে দাগ দিতে হবে। করতো, আসতে, করলো, ফিরে, বাঁধবে, রইলো, কাটে, এগুলো সব ক্রিয়াপদ। তো এগুলো তলায় তোমরা দাগ দেবে। 8টা কি বলছে, বাক্য বাড়াও। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। কোথায় নেমে পড়ল? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপে নেমে পড়ল। 2টা ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? লাদাখ পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো। আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। গাছে গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। কেমন গাছে? ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। এরপরে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। রেডিও, ঠাকুরদাদা রেডিওতে খবর শোনেন। চিঠিপত্র, পিয়ন দাদা চিঠিপত্র বিলি করেন। থরথর, ভূমিকম্পের ফলে মাটি থরথর করে কাঁপছিল। জোয়ান, জোয়ানরা দেশের জন্য যুদ্ধ করে। তাঁবু,
আমরা তাঁবু খাটিয়ে পিকনিক করি। এবার 10এরটা, তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো ও রং করো। তো তোমরা দেখো পাঠের শুরুতেই লেখা রয়েছে বুনো হাঁস, লেখিকার নাম লীলা মজুমদার, তারপরে ওপরে একটা হাঁসের ছবি রয়েছে। এটা দেখে দেখে একটা ছবি আঁকতে বলেছে। তো এটা দেখে দেখে তোমরা ছবি আঁকবে। আমি জানি তোমরা অনেকেই এর থেকে আরও ভালো ছবি আঁকতে পারবে। এরপর 11 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা করে নেব। দেখো 1এরটা, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখের বরফে ঢাকা একটি নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। জোয়ানরা কি কাজ করে? জোয়ানরা বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে। 3এরটা, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের ওপর নেমে থর থর করে কাঁপতে লাগলো। তার ওই অবস্থা দেখে তার সঙ্গী হাঁসটিও ইচ্ছা করেই নেমে পড়ল। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। 4এরটা, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? বুনো হাঁসেরা খেত টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি, এইসব। এরপর 5এরটা, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? দুটো বুনো হাঁস সারা শীতকালটা জোয়ানদের তাঁবুতে কাটানোর পর যখন আহত হাঁসটির ডানা ভালো হয়ে গেল তখন তারা নিজের দেশে ফিরে গেল। 6এরটা, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কি ঘটনা ঘটল? দুটো বুনো হাঁস সারা শীতকালটা জোয়ানদের তাঁবুতেই থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল, হাঁসটি উড়তে চেষ্টা করল। এইভাবে সারা শীতকালটা কেটে গেল। এরপর একদিন দুটো হাঁসই উড়ে চলে গেল। জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। এরপর 12 নম্বরের প্রশ্নটা দেখো। এখানে বলছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। দেখো এইভাবে তোমরা লিখবে। একদিন একটা পায়রার বাচ্চা আমাদের বাড়ির উঠানে কোনো কারণে চলে আসে। মা হারা বাচ্চাটি উড়তেও পারছিল না। আমি ওই বাচ্চাটিকে 2 মাস লালন পালন করে বড় করলাম। একদিন সে নিজেই উড়ে চলে গেল। আজও সে প্রতিদিন সকালে বিকালে আমার কাছে খেতে আসে। আর এই নিচেরটা এমন কিছু কঠিন কাজ নয়। এখানে যে হলদে বক্সের মধ্যে লীলা মজুমদারের লেখক পরিচিতি রয়েছে, এই লেখক পরিচিতিটা পড়ে এই যে 3টে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের উত্তর কিন্তু এই লেখক পরিচিতির ভেতরেই রয়েছে।